আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গণভোটের দাবি লেবার এমপি পল ফ্লাইনের। প্রিন্স উইলিয়াম এবং কেটের অনাগত সন্তানই আগামীতে প্রিন্স অথবা প্রিন্সেস হবেন ঘোষণা রানী দ্বিতীয় এলিজাবেথের। ইইউ নিয়ে ত্রিমুখী চাপে ক্যামেরুন, ব্রিটেনে বসবাসরত ইউ অভিবাসীদের উপর কড়াকড়ি আরোপের আভাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পর দেশটির রাজতন্ত্রের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির সংসদ সদস্য পল ফ্লাইন। এছাড়া তিনি রাজসিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত আইন রদবদল করারও আহ্বান জানিয়েছেন। বর্তমান আইন অনুযায়ী ব্রিটিশ রাজপরিবারের পুরুষ সদস্যদের সিংহাসনের উত্তরাধিকার হিসেবে অগ্রাধিকার দেয়া হয়। গণভোট প্রসঙ্গে লেবার দলের সাংসদ পল ফ্লাইন আরও বলেন, এই গণভোটের মাধ্যমে জানা যাবে আগামীতে ব্রিটিশ জনগণ যুবরাজ চার্লসকে নাকি রাজপরিবারের অন্য কোনো সদস্য অথবা তাদের বাইরের কোনো নাগরিককে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দেখতে চায়। এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথের পর নির্বাচিত কেউ দেশটির রাষ্ট্রপ্রধান হবেন কি নাকি রাজতন্ত্র বজায় থাকবে সে ব্যাপারেও গণভোট এখনই উপযুক্ত সময় বলেও তিনি উল্লেখ করেন। তবে তার এই আহ্বানে কোনো মন্তব্য করেনি লেবার পার্টি। ব্রিটেনের ডিউক ডাচেস অফ ক্যামব্রিজ, প্রিন্স উইলিয়াম এবং কেটের অনাগত সন্তানই আগামীতে প্রিন্স অথবা প্রিন্সেস হবেন বলে ঘোষণা দিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আগামী বসন্ত বা গ্রীষ্মের শুরুতে রাজপরিবারের এ সন্তানের আগমন ঘটার কথা থাকলেও সে ছেলে হবে না মেয়ে হবে সে বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এরই মধ্যে রানী এলিজাবেথ লেটার্স প্যানেন্ট নামে পরিচিত এক ডিক্রিতে ঘোষণা দিয়েছেন যে উইলিয়াম দম্পতির সন্তান যদি মেয়ে হয় তবুও সে হিজ বা হার রয়্যাল হাইনেস অর্থাৎ HRH উপাধি পাবেন। রানীর এ ঘোষণার মাধ্যমে শতাব্দীর পুরনো নিয়মকে সংশোধন করা হলো। এই নিয়ম অনুযায়ী রাজপরিবারের মেয়েরা এমনিতেই প্রিন্সেস বলে অভিহিত হতে পারতেন না। রাজা পঞ্চম জর্জের জারি করা এই ঘোষণা মোতাবেক রাজপরিবারের ছেলে সন্তানরা প্রিন্স বলে অভিহিত হলেও কন্যারা সেই উপাধি পেতেন না। 31শে ডিসেম্বর রানী এলিজাবেথ লর্ডসভার মাধ্যমে এ ঘোষণা দিলেও বিষয়টি বুধবার প্রকাশ করা হয়। রানীর এ ঘোষণা সবার জন্য খুব একটা বিষয় না হলেও রাজসিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ত্রিমুখী চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ চাপে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্র। মিত্র এ দেশটি যুক্তরাজ্যকে অনুরোধ করেছে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ না করতে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইইউ দেশগুলোর অভিবাসীদের জন্য ব্রিটেনে পাড়ি জমানো কিভাবে কঠিনতর করা যায় সে বিষয়টি তার সরকার গভীরভাবে খতিয়ে দেখবে। অতীতে কনজারভেটিভ পার্টি ইমিগ্রেশনের হার কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করতে ইতিমধ্যে তারা ইউকের ভিসা এবং ইমিগ্রেশন নীতির ব্যাপক রদবদল ঘটিয়েছে। তবে এই পরিবর্তনে বেশিরভাগই আক্রান্ত হয় আন্তর্জাতিক শিক্ষার্থী এবং নন ইইউ অভিবাসীরা। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আইনি প্রতিবন্ধকতার কারণে ইউরোপের অভিবাসীদের জন্য দরজা খোলা রাখতে বাধ্য হয়েছে ইউকে সরকার। ইইউ নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে চলাফেরার স্বাধীনতার আওতায় সদস্য দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় কোনো প্রকার ভিসা ছাড়াই অন্য সদস্য দেশে গিয়ে বসবাস করতে পারেন। উল্লেখ্য যে ইইউ দেশভুক্ত নাগরিকদের অধিক হারে অভিবাসনের কারণে ব্রিটেনে অভিবাসীর সংখ্যা লাগাম টানা কঠিন হয়ে পড়েছে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়।
We've got a process underway, a proper process called the Balance of Competences Review, where the government and the public can be as involved in this as they like, are going through competence after competence, area after area, and saying what is the balance of arguments, what is right at the European level, what's right at the national level. বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি লিটনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুহিদুর রহমান, ইসলামী ঐক্যজোট ইউকে সভাপতি মাওলানা শোয়েব আহমেদ, ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর ফরিদ উদ্দিন, মাহি আরমান রফিক, অ্যাডভোকেট হালিম ব্যাপারী, সলিসিটর ইকরামুল হক মজুমদার, অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক, বিএনপি নেতা কামাল উদ্দিন, ব্যারিস্টার মুজিবুর রহমান ও এম.এস. আহমেদ আজাদ, যুবদল নেতা সোয়ালিহীন করিম চৌধুরী, ব্যারিস্টার এ.এইচ. আল মামুন, অ্যাডভোকেট সালাউদ্দিন খান মিঠু সহ সংগঠনের সদস্যরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভা করার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে প্রবাসী পেশাজীবী পরিষদ নামের একটি সংগঠনের। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ. হাশেমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট হাফিজুর রহমান মিনানের পরিচালনায় এতে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক হাই কমিশনার গিয়াস উদ্দিন, ডক্টর শফিক খান, কাউন্সিলর খলিল কাজী, ওবিএ, ব্যারিস্টার ফজলুল হক, ডক্টর মোস্তাক কামাল প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যারিস্টার শওকতুল আনোয়ার খান, সলিসিটর নিজামুল হক, মোহাম্মদ শাহজাহান, আব্দুল ওয়াদুদ মুকুল, আফজাল হোসেন সিদ্দিক মিয়া সহ সংগঠনের সদস্যরা। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্যের সভা। বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জবাসীদের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যান ইমনকে সংবর্ধনা।